ইউনিটি ল্যান্ডস ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প 2026-এর তৃতীয় দিন অর্থাৎ লাস্ট ডেতে আমরা কি করেছি, কোথায় কোথায় গিয়েছি তা নিয়ে থাকছে আজকের আমার ডিটেলস ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? গত দুটো ব্লগে আমি শেয়ার করেছি প্রথম এবং দ্বিতীয় দিনের ব্লগ ভিডিও। আজকে শেয়ার করছি তৃতীয় দিন সারাদিন কি করেছি। কক্সবাজারে ছিল সেদিন হচ্ছে আমাদের তৃতীয় দিন, মানে লাস্ট ডে। আমরা জানুয়ারির 8, 9, 10 তারিখ ছিলাম। এটা হচ্ছে 10 তারিখের ব্লগ ভিডিও। গত দুদিনের চেয়ে সেদিন একটু দেরি করে উঠেছিলাম, কারণ এর আগের দিন বিচ থেকে এসে প্রায় ভোরবেলায় ঘুমিয়েছি। উঠতে উঠতে প্রায় আমাদের সকাল 10টা বেজে গেছে। আবারও সেই তাড়াহুড়া করে রেডি হয়ে আমরা খাওয়ার জন্য বের হয়ে যাচ্ছিলাম। লাস্ট ব্রেকফাস্ট ছিল ওখানে ক্যাম্পে। সকাল 9টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট করতে হতো, দেন আমাদের চেক আউট ছিল। তো আমরা উঠতে উঠতে 10টা বেজে গেছে, এই জন্য চটজলদি কোনোভাবেই রেডি হইনি, জাস্ট ফ্রেশ হয়ে বের হয়ে গেছি খাবারটা খাওয়ার জন্য। খাবার খেয়ে এরপর রুমে এসে আমরা হচ্ছে আবার রেডি হয়ে একদম চেক আউট করে ফেলবো। এরপর রুমে এসে কোনো ধরনের ক্লিপস নেওয়া হয়নি, চট করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, যেহেতু আমরা হচ্ছে সবাই মিলে সি বিচে যাইনি এই গত দুদিন যাব। তো আমরা সবাই মিলে একদম চেক আউট করে আমাদের লাগেজ টাগেজ গুছিয়ে আমরা এখন হচ্ছে লাগেজগুলো একটা জায়গায় রেখে চলে যাব হচ্ছে সোজা বিচে। এই দিনটাতেই আমরা একটু মজা করেছি, মানে একটু ফ্রি পেয়েছি আর কি। গত দুদিন যাবত তো অনেক ইভেন্ট ছিল, অনেক অ্যাক্টিভিটিস ছিল, তো আমরা সবাই আজকে অনেক বেশি মজা করব। যেহেতু আমাদের লিওদের জন্য 2টা হোটেল বুক করা হয়েছিল, হোটেল মিশুক এবং হোটেল উপল। তো আমরা যেহেতু মিশুকে চেক আউট করে ফেলেছি, এই জন্য উপলে এখনো চেক আউট হয়নি। আমরা সবাই মিলে উপলে গিয়ে আমাদের লাগেজগুলো রেখে চলে যাচ্ছিলাম হচ্ছে সি বিচে। আমরা হচ্ছে লাবণী পয়েন্টে গিয়েছি না সুগন্ধা পয়েন্টে গিয়েছি, আমার এক্স্যাক্ট মনে নাই। এরপর বিচে গিয়ে দেখতে পেলাম ফুচকা। তো ফুচকা দেখলে তার কারোই লোভ সামলানো যায় না, আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। আমরা যেদিন চিটং থেকে কক্সবাজার যাচ্ছিলাম সেই দিনও প্রচুর শীত ছিল। ওখানে গিয়ে দেখছি অসম্ভব গরম। তো সি বিচেও গিয়ে দেখছি প্রচণ্ড গরম। গরমের মধ্যে রোদের মধ্যে বালিতে হাঁটতে কষ্ট হলেও সি বিচ থেকে আমাদের মন অনেক বেশি ভালো হয়ে গেছে। আমরা যেহেতু অনেকজন ছিলাম, আমরা একটা সিট বুক করে নিয়েছিলাম। দেন ওখানে ব্যাগ টেক রেখে সবাই লম্বা হয়ে শুয়ে কিছুক্ষণ হচ্ছে সমুদ্র বিলাস উপভোগ করলাম। দেন হচ্ছে আমরা যারা পেরেছি বালির মধ্যে সমুদ্রে লম্প ঝম্প করে অনেক বেশি মজা করেছি। আমি যখন এডিট করছি ক্লিপসগুলো যখন দেখছি অনেক বেশি ভালো লাগছে, তখনের কথাগুলো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমরা অনেক শুধু ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। একটা দুঃখের বিষয় হচ্ছে আমি কক্সবাজারে গিয়ে প্যাশন ফুড খেতে পারিনি, আনারকলি ফল। আমার অনেক ইচ্ছা ছিল খাওয়ার। তো একটা ছোট্ট একটা প্যাশন ফুডের দাম বলেছে 150 টাকা। তো আমি 150 টাকা দিয়ে ওটা আর খাইনি, ছোট্ট একদম। এরপরে বিচ থেকে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে দুপুরবেলা খাওয়ার জন্য। যেহেতু আমরা দুপুরবেলা কিছু খাইনি, তখন অলমোস্ট 4:30, 5টা বেজে গেছে। দুদিন যাবত আমাদের মাংস, মাছ, বিরিয়ানি এইসব খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। তো আমরা চিন্তা করেছি ওসব কিছু আর খাবো না, আমরা ভর্তা আর ডাল দিয়ে ভাত খাবো। এই জন্য আমরা অনেক রকমের ভর্তা নিয়েছিলাম। ভাত খেয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে বার্মিস মার্কেটে একটু আচার, একটু জুয়েলারি কেনার জন্য। এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম আমি কোনো ধরনের ভিডিও নিতেই ভুলে গেছি। দেন শপিং করে এসে আমরা ডিরেক্ট বাসে উঠে গেছি। এরপরে বাসে ঘুমাতে এনজয় করতে চিটং পৌঁছে গেছি। তো আমার ইউনিটি ল্যান্ডস ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্পের ভিডিও এখানে শেষ হচ্ছে। এরপর আমি পৌঁছে গেছি বাসায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।